আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, আর এই পোর্টফোলিও ওয়েবসাইটটা যত দ্রুত সম্ভব বানানোর চেষ্টা করব। যে কোনো ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আমাদের কিন্তু একটা ডোমেন এন্ড হোস্টিং লাগবে। ডোমেন এন্ড হোস্টিংটা আপনারা পারচেজ করবেন। পারচেজ করার পর যখনই আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, সেম টু সেম এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। প্রথমে আমাদেরকে সেটিংসে আসতে হবে। এখান থেকে আমাদের সাইট টাইটেলটা দিব, আপনাদের ট্যাগলাইনটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আরো অনেক কাজ আছে, সেগুলো দেখে সেভ করে নেবেন। এরপরে আমরা এখান থেকে আসবো পারমালিংসে আসার পর এখান থেকে আমরা দিব পোস্ট নেম। দেওয়ার পরে এটাকে সেভ চেঞ্জ করে দিবেন। তো এখন আমাদেরকে একটা থিম অ্যাক্টিভ করতে হবে, এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স দেন থিম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। এখানে এসে সার্চ করব হ্যালো এলিমেন্টর লিখে সার্চ করলে আপনার এই থিমটা পেয়ে যাবেন। তো এই থিমটাকে প্রথমে আপনার ইনস্টল করবেন। প্রথমে এরকম দেখাবে, ইনস্টল করতে বলবে, আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ বাটন আসবে, এখানে ক্লিক করবেন, তাহলে এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাদেরকে কিছু প্লাগইন অ্যাড করতে হবে। তো প্লাগইনটা অ্যাড করার জন্য আমরা প্লাগইন দেন অ্যাড নিউ প্লাগইন এখানে আসবো। আসার পর এখানে সার্চ করব ইলেমেন্টর। এখান থেকে ইলেমেন্টর এটাকে ইনস্টল করব। এবার আমরা এখানে সার্চ করব জেগ এলিমেন্ট কিট। আমাদের সামনে জেগ এলিমেন্ট কিট এটা চলে আসবে, দেন এটাকে ইনস্টল করব। এবার আমরা এখানে সার্চ করব ফ্লুয়ে লিখে সার্চ করলে আমাদের সামনে এই ফর্মটা চলে আসবে, এখান থেকে আমরা ইনস্টল করব। তো এখন আপনারা সার্চ করবেন স্টিকি হেডার লিখে সার্চ করলে আপনারা এই প্লাগইনটা পেয়ে যাবেন, এটাকে ইনস্টল করে নেবেন। এখন আমরা ইনস্টল প্লাগইন এখানে আসবো। এখান থেকে আমরা সবগুলো প্লাগইন দেখতে পারবো। প্রথমে আছে এলিমেন্টর, এটাকে অ্যাক্টিভ ক্লিক করব। তো প্রথম এলিমেন্টর আমাদেরকে বলতেছে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে, তো আমরা অ্যাকাউন্ট খুলবো না, এখান থেকে কেটে দেবো। আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে, নো প্রবলেম। আমি এখান থেকে স্কিপ করতেছি। তো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতেছেন এখানে চলে আসছে। এরপর আমরা প্লাগইনে আবার আসবো, ইনস্টল প্লাগইন এখানে আবার আসবো। এখন আমাদেরকে বাল্ক অ্যাকশন এখান থেকে অ্যাক্টিভ এখানে সিলেক্ট করব, দেন আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা অ্যাপ্লাই করব। এরপর আপনারা কিন্তু দেখতেছেন সবগুলো প্লাগইন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো একটা ওয়েবসাইটে কিন্তু তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার এবং বডি এবং লাস্টে থাকে ফুটার। তো প্রথমে আমরা বডিটা তৈরি করব, এরপর আমরা হেডার এবং ফুটার তৈরি করব, ঠিক আছে। তো বডিটা তৈরি করার জন্য আমাদের একটা পেজ তৈরি করতে হবে, এই জন্য পেজ অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। তো এখানে আমরা লিখবো হোম, দেন আমরা এখান থেকে টেমপ্লেটটা দিব ফুল ইউজে, দেন এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমরা এখান থেকে সেটিংসে আসব। এরপর একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন পেজ লেআউট, এখানে ক্লিক করবেন, দেন এলিমেন্টর ক্যানভাস এখানে ক্লিক করবেন। তো এরপর আমরা সেম টু সেম এরকম একটা সাদা মাটা একটা পেজ পেয়ে যাব। তো এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। করার পরে দেখতেছি এখানে দুইটা বক্স রয়েছে, এই দুইটা বক্সকে আমরা এখন তিনটা করব, এই জন্য ডুপ্লিকেট করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই বক্স তিনটা হয়ে গেছে, এটাকে বলা হয় কলাম, ঠিক আছে। তো প্রথমে আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই জন্য এখানে ক্লিক করব, দেন স্টাইল এখানে চলে আসবো। আসার পর দেখতে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। এখান থেকে আমরা প্রথম কালারটা দিয়ে দিব, দেন আমরা দেখতেছি এখানে সেকেন্ড কালার রয়েছে, সেকেন্ড কালারটা দিয়ে দিব। তো আমাদের দেখতেছেন এখানে ফার্স্ট কালার এবং সেকেন্ড কালার দেওয়া শেষ। এখন আমরা দেখতেছি এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটাকে আমরা এভাবে একটু কম বেশি করে এভাবে দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখন এই কন্টেনারের হাইটটা একটু বৃদ্ধি করব, এই জন্য এখানে ক্লিক করব, দেন লেআউট আসবো। আসার পরে এখান থেকে আমরা হাইটটা একটু বাড়িয়ে দিব। তো হাইটটা আমি মোটামুটি 560 রাখতেছি। এরপর আমরা এখানে ক্লিক করব, এখান থেকে ইমেজ বক্সটা এখানে দিব, এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব। এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে ইমেজটা ইম্পোর্ট করে নেবেন, দেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট, তাহলে আমরা এখান থেকে আমাদের ইমেজটা দেখতে পারবো। এরপর আমরা স্টাইলে আসব। আসার পরে দেখতেছি এখানে অনেক অপশন রয়েছে। আমরা নিচের দিকে চলে আসব। বর্ডার রেডিয়াসটা আমরা বাড়াতে থাকবো, এখান থেকে বাড়ানোর সাথে সাথে দেখবেন যে সাইডে এখানে বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দিই বর্ডারগুলো, তাহলে সুন্দর একটা শেপ চলে আসবে। তো আমি আপাতত এটা রাখতেছি। এখান থেকে বর্ডার টাইপ দিব সলিড, ঠিক আছে, বর্ডার উইডথ দেবো 1 এবং কালারটা দিব হোয়াইট। তা দেখতেছেন আমরা যদি এটাকে দেখি একটু কেমন দেখা যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে এরকম লাগতেছে। তো আমরা এটাকে এখন নিচের দিকে নিয়ে আসবো, তবে তার আগে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি একটু নিচের দিকে আসি, তাহলে জাস্টিফাই কন্টেন্ট এখানে মাঝখানে এটা সেন্টার এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করব, তাহলে সবগুলো আপনি এখানে এখন যাই করবেন সেটা সেন্টারে দেখা যাবে। আচ্ছা, এখন আমরা যদি এই পিকচারটাকে সিলেক্ট করি, দেন আমরা অ্যাডভান্সে আসি। আসার পরে এখানে মার্জিন পেয়ে যাব, এটা আপাতত লক আছে, এটাকে আমরা আনলক করব। এখন আমরা বটম এটাকে মাইনাস করতে থাকবো, ঠিক আছে। মাইনাস করতে থাকলে দেখবেন যে এটা নিচের দিকে চলে আসতেছে। তো আমি আপাতত এভাবে রাখতেছি। এখন আমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে হেডিংটা এখানে অ্যাড করব। তো এখানে আমরা নামটা দিব হাই আই এম মাই নেম ইজ, এটাকে আমরা এখানে লিখে দিব, ঠিক আছে।
এখানে আপনারা যাই লিখবেন সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো এটার কালারটা আমরা দিব স্টাইলে আসবো, আসার পর এটা কালারটা আমরা দিয়ে দিব হোয়াইট। ওকে, দেন আমরা টাইপোগ্রাফিতে আসবো, আসার পর এখান থেকে আমরা পপেনটা সিলেক্ট করে দেবো। এখানে আপনারা যদি পপেন লিখে সার্চ করেন এটা পেয়ে যাবেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমরা প্লাস এখন আবার ক্লিক করব, আবার আরেকটা হেডিং এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখানে লিখে দিব এমডি তাজমুল। আপনার নামটা হয়তো বা লিখে দিতে পারেন, অথবা যাই লিখবেন সেটা লিখে দিতে পারবেন। লেখার পরে আমরা স্টাইলে আবার আসবো, আসার পরে এটার কালারটাও আমরা হোয়াইট করে দিব। এরপর টাইপোগ্রাফি আসবো, এটাকে পপেন সিলেক্ট করব, কিন্তু আমি এই লেখাটার সাইজটা একটু বড় করে দিব। ঠিক আছে, এরপরে আমরা একটা ডিভাইডার ব্যবহার করব। তো এখানে আমরা সার্চ করব ডিভাইডার। ঠিক আছে, আমরা ডিভাইডার পেয়ে যাব, এখানে জাস্ট ছেড়ে দিব এটাকে। তো এখান থেকে দেখতেছেন স্টাইল, এখান থেকে এটাকে সিলেক্ট করব, দেন আমরা স্টাইলে আসব। আসার পর দেখতেছেন এখানে কালার আছে, কালারটা আমি দিয়ে দিব, মোটামুটি এই কালারটা রাখতে পারি। আমি এই কালারটা রাখতেছি। তো বর্ডারের ওয়েটটা আমরা একটু বাড়িয়ে দিব, দেন এটাকে সাইজটা আমরা ছোট বড় করতে পারবো। ডিভাইডারটা একটু বড় দেখাচ্ছে সাইডে, তো এটাকে ছোট করার জন্য কন্টেন্টে আসবেন, আসার পর এটাকে ছোট করে দিবেন একটু, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর আমরা আরেকটা হেডিং অ্যাড করব। এখানে আমরা লিখে দিব ওয়েব ডিজাইনার। ওকে, ওয়েব ডিজাইনারে এটাকে আমরা স্টাইলে আসবো, আসার পরে টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে টাইপোগ্রাফি আসবো, আসার পরে সাইজটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পরে আমরা ওয়েটটা এটাকে আমরা একটু কমিয়ে দিব। দেন আমরা যদি দেখি এটা এখন পারফেক্ট লাগতেছে। তো এরপর আমরা এখানে প্লাস এখন আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করব কাউন্টার। তো কাউন্টার লিখে সার্চ করলে আপনার এই ইউজারটা পেয়ে যাবেন। এটাকে এখানে ছেড়ে দিবেন এভাবে। তো এখানে আমরা দিব 0, এরপর এখানে আমরা দিব 4। এরপর আমরা দেখতেছি নাম্বার অন প্রিফিক্স আর নাম্বার সাফিক্স। তো নাম্বার প্রিফিক্স হচ্ছে নাম্বারের আগে আপনি যদি কিছু দেন সেটা এখানে শো করবে, আর নাম্বার অফ সাফিক্সের পরে যেটা দিবেন সেটা হচ্ছে নাম্বারের পরে শো করবে। তো এখানে আমি প্লাস দিয়ে দিব। তো এটার কালারটাও আমি হোয়াইট করে দিব। এই জন্য স্টাইলে আসবো, আসার পর নাম্বার এখানে ক্লিক করি, দেন আমরা এটাকে হোয়াইট করে। এরপর আমরা দেখতেছি টাইটেল দেওয়া আছে। তো টাইটেলটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, এই জন্য কন্টেন্টে আসার পরে এখানে দেখতে পারবেন যে টাইটেল দেওয়া রয়েছে। এখানে আমরা দিব ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। তো আমি এখান থেকে দিয়ে দিলাম ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এখানে আপনি যাই লিখবেন সেটা এখানে শো করবে। ওকে, তো এখান থেকে আমরা স্টাইলে আসবো, আসার পরে যদি আপনি এখানে যে টাইটেলটা দেওয়া রয়েছে এটাকে চেঞ্জ করতে চান বা কালার চেঞ্জ করতে চান, এই টাইটেল এখানে আসবেন, এখানে কালার আছে, এখান থেকে হোয়াইট কালার দিতে পারবেন, যে কোনো কালার এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারই রাখতেছি। টাইপোগ্রাফিটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেওয়া আছে রোবোটো ফন্টটা দেখতে পারতেছেন। তো আমি এটাকে রাখতেছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে সাইজটা সিলেক্ট করে ছোট বড় করতে পারবেন লেখাটা, বাট বাইটেবল যেটা আছে সেটাই সুন্দর লাগতেছে আমার কাছে। তো এইভাবে আমরা আরও 2টা অ্যাড করব। তো এভাবে আমি বারে বারে 2টা অ্যাড করতে চাচ্ছি না, এটাকে ডুপ্লিকেট করবো এর জন্য। তো দেখতে পারতেছি আমাদের কিন্তু 3টা এখানে অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে আমরা সেকেন্ডটা সিলেক্ট করব। সেকেন্ডটা সিলেক্ট করার পরে আমরা দিব হচ্ছে প্রজেক্ট ডান। আমি যতগুলো প্রজেক্ট ডান করেছি সেটা এখানে দিয়ে দিব। তো স্টার্ট হবে 0, আর এখানে আমি যতগুলো প্রজেক্ট করেছি তার সংখ্যাটা এখানে আমি দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে আমরা দিব কত ঘন্টা আমরা কাজ করেছি সেটা এখান থেকে দিয়ে দিব। এরপর আমাদের স্টার্টিং নাম্বার হবে 6000, আর এখানে শেষ হবে আমাদের 7000। ওকে, দেখতেছেন এখানে 6000 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 7000। এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখানে দেখতে পারতেছেন লেখাগুলো একটু বড় বড় লাগতেছে, এটাকে আমরা জাস্ট একটু ছোট করব। যেন এটাকে সিলেক্ট করি, দেন স্টাইলে আসবো। নাম্বারগুলো আমরা একটু ছোট করবো, এই জন্য টাইপোগ্রাফিতে আসবো। নাম্বারগুলো আমরা একটু যদি ছোট করি তাহলে ভালো লাগবে। আপাতত তো এটাই ঠিক আছে। এখন আমরা জাস্ট কি করব, কপি, দেন পেস্ট স্টাইল দিলাম। তো নাম্বারগুলো দেখতেছেন সুন্দরভাবে ছোট হয়ে গিয়েছে। নাও দিস ইজ পারফেক্ট লুক। ওকে, তো
তো এখন আমাদেরকে আরেকটু কাজ করতে হবে, এটাকে পাবলিশ করে দিব আমরা এখান থেকে। এভাবে আপনারা একটু একটু করে কাজ করবেন আর আপডেট দিয়ে দিবেন। তাহলে যদি কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যায় তাহলে আপনার ডিজাইনটা এইভাবে থেকে যাবে, নচেত কিন্তু আপনাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে। এই ডিজাইনটা আমি করেছি কম্পিউটারের জন্য, তো এখন আমাদেরকে ল্যাপটপ এবং মোবাইলের জন্য অপটিমাইজ করতে হবে। তো আমরা এখন এখান থেকে সিলেক্ট করব ল্যাপটপ। তো এখানে দেখতে পারতেছেন মোটামুটি ঠিকই আছে, বাট পিকচারটা একটু ছোট হয়ে গিয়েছে এবং লেখাগুলা বড় দেখা যাচ্ছে, ঠিক না? তো এগুলো আমরা এখন কাস্টমাইজ করব। তো প্রথমে আমরা যদি হেডিংটা সিলেক্ট করি, দেন স্টাইলে আসবো, টাইপোগ্রাফিতে আসবো, এখান থেকে আমরা সাইজটা একটু ছোট করে দিব। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দেন স্টাইলে আসবো, টাইপোগ্রাফি থেকে এটা 74 আছে, আমরা এখান থেকে যদি একটু ছোট করি এটা দেখতে সুন্দর লাগবে, এটাকেও আমরা একটু ছোট করে দিব। ওকে, ওয়েব ডিজাইনার এটা ঠিক আছে। তো দেখতেছেন এখানে কিন্তু অনেকটা গ্যাপ হয়ে আছে, তো আমরা চাচ্ছি না এটা এতটুকু গ্যাপ রাখতে, আমরা চাচ্ছি যে একদম কাছাকাছি যেন থাকে। এটাকে সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে আসবো, আসার পরে মার্জিনটা এটাকে আনলক করব, দেন আমরা টপে যা আছে এটাকে মাইনাস করতে থাকবো, দেখবেন যেটা উপরে চলে যাচ্ছে। আর ওয়েব ডিজাইন যেটা আছে ওয়েব ডিজাইনার এটাতেও সেম কাজ করব, অ্যাডভান্সে আসবো, মার্জিনটা আনলক করব, দেন আমরা টপে এটাকে মাইনাস করতে থাকবো, তাহলে দেখবেন যে এটাও উপরের দিকে চলে যাচ্ছে। তো আমরা দেখতেছি এখন ঠিকঠাক আছে, এখন দিস ইজ নাও পারফেক্ট। ওকে, এরপরে আমাদের দেখতেছি এখানে নাম্বারগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি এই নাম্বারগুলো একটু ছোট করতে, তো নাম্বারটা সিলেক্ট করি, দেন আমরা যদি এখানে টাইপোগ্রাফি আসি, এখান থেকে আমরা একটু ছোট করতে চাই, ছোট, ঠিক আছে। এখন আমরা টাইটেলটা একটু ছোট করব, এই জন্য টাইপোগ্রাফিতে আসবো, এখান থেকে সাইজটা যদি একটু ছোট করি, ঠিক আছে। তো এটাকে জাস্ট কপি, দেন পেজ স্টাইল, সরি এটা হয় নাই, এভাবে করতে হবে, পেজ স্টাইল, পেজ স্টাইল। ওকে, নাও দিস ইজ পারফেক্ট লুক। তো পিকচারটা দেখতেছেন এখন আমাদের খুবই বাজে দেখা যাচ্ছে, এটাকে আমরা সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে আসবো, আসার পরে মার্জিনটা আনলক করে দিব। আনলক করে দেওয়ার পরে এটাকে আমরা কি করতে পারি, টপের দিকে এভাবে যদি করি তাহলে দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে আসতেছে, বাট আমি চাচ্ছি না এভাবে রাখতে, এটা আমরা উপরের দিকে এভাবে উঠিয়ে দেবো, ঠিক আছে। নাও দিস ইজ পারফেক্ট লুক। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখন আমাদেরকে অপটিমাইজ করতে হবে মোবাইলের জন্য, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা দেখতেছি খুবই খুবই বাজে একটা বিষয় দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, এটাকে জাস্ট ক্লিক করব, দেন আমরা অ্যাডভান্সে আসব, এখানে পেডিংটা আনলক করব, করার পরে আমরা টপে দিয়ে দিব, মোটামুটি আমরা এখান থেকে 20 দিতে, এখানে 200 হয়ে গিয়েছে, তো 20 দিয়ে দিলাম, এখান থেকে একটু বাড়িয়ে দেই, এখান থেকে 40 করে দেই। ওকে, এটাকে আমরা সিলেক্ট করব, প্রথমে এই কন্টেনারটা সিলেক্ট করি, অ্যাডভান্সে আসার পরে এটাকে আমরা 0 করে দিব সব, তারপরে দেখতেছেন এভাবে আসলো। এটাকে আমরা চাচ্ছি এভাবে না রাখতে, আমরা চাচ্ছি মিডল পয়েন্টে যেন থাকে। এরপর আমরা জাস্ট এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন যদি আমরা সেন্টারে ক্লিক করি, ঠিক আছে, এগুলো সবগুলাই সেন্টারে চলে আসবে। তো এটা না আসার কারণ সমস্যা না, যদি না আসে এভাবে আপনারা সেন্টারে করে দিবেন, ঠিক আছে। স্টাইল কন্টেন্ট, দেন ঠিক আছে, এখন এটা মাঝামাঝি চলে আসছে। তো এরপর আমরা দেখতেছি পিকচারটা মোটামুটি ঠিক অবস্থানে আছে, বাট এর লেখাগুলো খুবই বাজে দেখা যাচ্ছে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে আসব, আসার পরে আমরা যদি এখান থেকে প্যাডিংটা আনলক করি, এখন যদি আমরা এখানে প্যাডিংটা বাড়াতে থাকি তাহলে দেখবেন এটা নিচের দিকে চলে যাচ্ছে। তো মোটামুটি এখানে 100 দেওয়া হয়েছে, যেহেতু এটা কাজ করতেছে না 100-তে, সেরকম আমরা 200 দেই, তাহলে একটু নিচের দিকে চলে আসতে দেখতেছি। আমরা চাচ্ছি আর একটু বাড়াই দিতে। নাও দিস ইজ পারফেক্ট লুক। ওকে, তো আমরা নিচের দিকে একটু প্যাডিং অ্যাড করব, এই জন্য জাস্ট এখানে সিলেক্ট করব, অ্যাডভান্সে আসবো, আসার পরে বটমে এখানে আমরা দিয়ে দেব 40 দিয়ে দিলে এখানে দেখতে পারতেছেন অনেকখানি গ্যাপ হয়ে গিয়েছে। 40 দেওয়া মানে এখানে শূন্য ছিল ডান পাশে আগেই, এই জন্য 400 হয়ে গিয়েছে, তো আমি একটা শূন্য কেটে দিলাম। নাও দিস ইজ পারফেক্ট। এখন আমরা এটাকে আবার পাবলিশ করে দিব, অথবা আপনাদের আপডেট থাকবে লেখাটা, আপডেট দিয়ে দিবেন। আমরা আবার ব্যাকে চলে আসব। এরপর আমাদের যে সম্পর্কে স্কিল আছে সেই স্কিল সেকশনটা এখানে অ্যাড করব। এর জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে
এখান থেকে আমরা জাস্ট এটাকে 4টা দিতে পারি। এখান থেকে সিলেক্ট করব, এটা করার পরে আমরা 4টা আছে সেহেতু আমরা 5টা করব। এজন্য আমরা আরেকটা ডুপ্লিকেট করি, তাহলে এখানে আমাদের 5টা দেখা যাবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা রাখতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাচ্ছি একটু চেঞ্জ করতে। এজন্য জাস্ট এখানে সিলেক্ট করব, দেন স্টাইলে আসব, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে আমাদের কালার কোডটা যদি কপি করে নিয়ে আসি, কপি, দেন এখান থেকে আমরা পেস্ট করে দিব। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে রাখবো। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই কন্টেনারটা কিন্তু এই লেখাটার উপরে মানে আমাদের পিকচারের উপরে চলে আসছে। তো এটাকে আমরা কি করব, এখন এখানে এই পিকচারটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে আসব। আসার পরে এখানে আপনারা জেড ইন্ডেক্স পেয়ে যাবেন। তো এটাকে আপনারা 5 করে দেবেন, মানে একটু বৃদ্ধি করে দিবেন, তাহলে এটা আর নিচে যাবে না। তো এটাকে আমরা জাস্ট এখন সিলেক্ট করব। এখন আমরা সিলেক্ট করতে কিন্তু প্রবলেম হচ্ছে, এজন্য আমরা জাস্ট ডান পাশে ক্লিক করব। এখানে স্ট্রাকচার আছে, আপনাদের নেভিগেটর আসতে পারে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের মেন কন্টেনারটা কিন্তু এটাকে সিলেক্ট করব। করার পরে অ্যাডভান্সে আসব। আসার পরে আমরা এটাকে আনলক করব। এখান থেকে যদি আমি 70 করে দেই, না মোটামুটি ঠিক আছে। যদি আমাদের বৃদ্ধি করতে হয় আরো বৃদ্ধি করে দিব এভাবে। তো 80 নিচেও আমি মোটামুটি 80 করে দিচ্ছি, আপাতত এরকম রাখলাম। এরপর আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। তো এরপর আপনার নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে কিট পেজ চার্ট, এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখবেন। রাখার পর এরকম সার্কেল দেখতে পারবেন। এরপর এটাকে আমরা ইনাবেল কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পর ডিসক্রিপশনটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। এখন আমাদেরকে এখানে টাইটেলটা দিয়ে দিব। আমরা যে আমাদের স্কিল আছে সেটা আমরা এখানে অ্যাড করব, ফেসবুক অ্যাডস। দেন আমরা এখান থেকে দেখতে পারতেছি স্টাইলে আসব। এখান থেকে যদি 80% দিতে মনে না চাই, তাহলে দেখতেছেন পার্সেন্টেজ আছে, এখান থেকে আপনারা কম বেশি করে নেবেন, তাহলে এখানে সেটাই শো করবে। ঠিক আছে, অ্যানিমেশন ডিউরেশন, আপনি অ্যানিমেশন ডিউরেশনটা কত টাইম রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বাই ডিফল্ট যেটা আছে এটাই আমি রাখতেছি। এখন আমরা স্টাইলে আসব। আসার পর এখান থেকে আমরা দেখতেছি অনেক কিছু আছে, আমাদের এত কিছু দেখার কোনো দরকার নাই। আসার পর দেখতেছি টাইটেল কালার রয়েছে, তো টাইটেল কালারে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করব, ওই টাইটেল কালারটা সেটাই হবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি এটাই রাখতেছি আপাতত। তো এরপর দেখতেছেন টাইপোগ্রাফি আছে, তো টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব পপেন্স। তো পপেন্স সিলেক্ট করব, আপনারা যে কোনো একটা ফন্ট ব্যবহার করবেন। তো এখান থেকে সাইজটা আমি চাচ্ছি একটু বড় করতে, এখান থেকে একটু বড় করে দেই। নাও দিস ইজ পারফেক্ট। এরপর আমরা নিচের দিকে পাচ্ছি চার্ট, এখানে ক্লিক করব। তো চার্টে এখানে আমরা নর্মাল রয়েছে, চার্ট কালার নর্মাল। তো এখান থেকে বার কালারটা আমরা দিতে পারি, যে কোনো কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এখান থেকে এটা রাখতে চাচ্ছি আপাতত। আমরা চাচ্ছি যে এই রকম কালার একটা রাখতে। ওকে, আর এই যে কালারটা আছে এটা আমরা হোয়াইট কালার দিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট যদি দেই তাহলে কীরকম দেখা যাবে দেখতে পাচ্ছেন, এরকম দেখা যাচ্ছে, বাট এটা ভালো লাগতেছে না। আমরা এখান থেকে কালো কালার করে দিতে পারি। তো নাও দিস ইজ পারফেক্ট লুক। আর মাঝখানে যে লেখাটা আছে এটাও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমরা কন্টেন্ট কালার এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের পছন্দের যে একটা পছন্দ হয় সেই কালারটা এখান থেকে সিলেক্ট করলে কিন্তু সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা দিয়ে দিবেন এভাবে। তো আমি এভাবে রাখতেছি। এখন জাস্ট এটা কি করব, কপি, দেন এভাবে পেস্ট করে দিব। ঠিক আছে, প্রত্যেকটাতে পেস্ট করে দিব। এরপরে আপনাদের কাজ হবে যে প্রত্যেকটাতে যাবেন, যাওয়ার পরে ফেসবুক অ্যাডসের জায়গায় আপনি যে সার্ভিসগুলো দিবেন সেটা লিখে দিবেন। এবার প্রত্যেকটা যাবেন, এই হেডিংটা পাল্টিয়ে দিবেন, আর হচ্ছে পার্সেন্টেজটা আলাদা করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। তো এখন আমাদেরকে এটা মোবাইলের জন্য অপটিমাইজ করতে হবে, ল্যাপটপের জন্য অপটিমাইজ করতে হবে। এই জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এটা বাই ডিফল্ট আমরা যদি দেখি এরকম লাগতেছে, যেটা মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে। আপনারা চাইলে এটাকে ছোট করতে পারবেন, বাট আমি এভাবেই রাখতে চাচ্ছি, এটা এভাবেই থাক। এবারে মোবাইলের জন্য তো আমরা দেখতে পাচ্ছি মোবাইলের জন্য কিন্তু বাই ডিফল্টই অনেক সুন্দরভাবে অ্যাড হয়ে আছে। তো যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে সেটা ঠিকঠাক করে নিয়ে পাবলিশ করে দিবেন।
এখন যদি আমরা আবার এখানে আসি, তো এবার আমরা আমাদের মাই সার্ভিস সেকশনটা অ্যাড করব বা তৈরি করব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব, দেন স্টাইল। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হচ্ছে এই কালারটা আমরা দিব। এই কালারটা আমরা কপি করে নিলাম, দেন কালারটা এখানে পেস্ট করে দিব। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে কন্টেনার এখানে ক্লিক করব, আমরা প্লাস আইকনে আবার ক্লিক করব, দেন কন্টেনারে আবার এখানে ছেড়ে দিব। ঠিক আছে, তো আমরা এটাকে ফুল উইজেট করে দিব প্রত্যেকটাতে। এটাকে যদি উইজেট বাড়ায় তাহলে এভাবে আসবে, তো আমরা ফুল উইজেট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এগুলাকে ডুপ্লিকেট করব। ঠিক আছে, ডুপ্লিকেট। তো আমরা দেখতেছি এখানে মোটামুটি 3টা হয়ে গিয়েছে। এখন আমরা উপরে যেটা আছে এটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা ডিরেকশনটা এভাবে করে দিলে 3টা হয়ে যাবে এখানে। তো এটাকে আমরা জাস্ট এখন ডুপ্লিকেট করব, তাহলে দেখতেছেন 6টা হয়ে গিয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করব। এখন হেডিংটা আমরা এখানে অ্যাড করব। হেডিংটা এটা আমাদের কি সেকশন? মাই সার্ভিস সেকশন। তো আমরা মাই সার্ভিস এখানে আমরা লিখে দিতে পারি। এরপর আমরা স্টাইলে আসতে পারি, আসার পর এখান থেকে আমরা সেন্টার করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমাদের একটা ডিভাইডার ব্যবহার করব। ডিভাইডারটা আমরা এটাকে চাচ্ছি, এজন্য কপি করব, দেন যদি আমরা এখানে আসি পেস্ট করে দেই, তাহলে দেখবেন ডিভাইডার এখানে অ্যাড হয়ে গিয়েছে। বাট এই ডিভাইডারটা অনেক বড় দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু ছোট করে দেই, দেন আমরা এখান থেকে সেন্টারে করে দিব। তো আমরা দেখতেছি কালারটা অন্য কালার হয়ে গেছে, আমি চাচ্ছি না কালার রাখতে, এজন্য আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এখানে আসব, দেন আমরা চাচ্ছি এই কালারটা এখানে দিতে। কপি করার পরে এই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, নাও দিস ইজ পারফেক্ট লুক। ওকে, এরপর আমরা এই ডিভাইডার যেটা আছে এটা কালার চেঞ্জ করব, এখান থেকে স্টাইল, দেন এখান থেকে আমাদের কালার, এখান থেকে এই কালারটা ছিল, তো আমি এখান থেকে অন্য একটা কালার ব্যবহার করতে চাচ্ছি, বা এই কালারটা এখান থেকে আপনারা দিতে পারেন। ওকে, নাও দিস ইজ পারফেক্ট, বাট এটা একটু কম মানে চিকন চিকন লাগতেছে বেশি, এটাকে আমরা একটু বাড়িয়ে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। আর উপরে যে হেডলাইনটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, সাইজটা একটু বাড়িয়ে দেই। ঠিক আছে, মাই সার্ভিস। আর ওয়েজটা এটাকে আমরা বোল্ড করে দিব, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করি, অ্যাডভান্সে আসি, আসার পর এটাকে মার্জিন করে আমরা টপের দিকে মার্জিন করবো, তাহলে এটা উপরের দিকে চলে যাবে। সরি, এটা এখন ঠিক আছে। ওকে, নাও দিস ইজ পারফেক্ট। তো আমি চাচ্ছি যে এখানে একটা শর্টকাটে অনেক কম সময়ের মধ্যে একটা সার্ভিস সেকশন তৈরি করতে, এই জন্য আমি প্লাস এখানে ক্লিক করব। এখানে সার্চ করতে পারি ইমেজ, ইমেজ লিখে সার্চ করলে আমরা ইমেজ বক্স পেয়ে যাব, এটাকে জাস্ট এখানে ছেড়ে দিব। তো এরপর আমরা দেখতেছেন উপরে একটা ইমেজ আছে, নিচে একটা টাইটেল আছে, আর নিচে আমাদের এখানে ডেসক্রিপশন আছে। তো এটা হোয়াইট কালার থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না সেরকম। আচ্ছা, তো প্রথমে আমরা এখান থেকে আমাদের যে সার্ভিসটা দিব সেই সার্ভিসের জন্য একটা ইমেজ এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি ইমেজটা অ্যাড করার জন্য আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন আপনাদের ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইম্পোর্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার সবগুলা দেখতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে ফটোশপেরটা দিয়ে রাখতেছি, সিলেক্ট। দেখতে ফটোশপের আইকনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি যদি ফটোশপে কাজ করে থাকেন বা সার্ভিস দিয়ে থাকেন, তো আপনারা এখান থেকে দিয়ে দিবেন, অথবা যে কোনো আপনি যে সার্ভিসটা করবেন সেই সার্ভিসটা জাস্ট ওখানে লিখে দিবেন যে আমি ওয়েব ডিজাইন করি। লোগোটা আমি কিন্তু কাজটা দেখানোর জন্য দেখতেছেন আমার লেখাগুলো কিন্তু সব জায়গায় ঠিকঠাক থাকবে না। এখানে যেমন ফেসবুক অ্যাডস আপনারা যদি এভাবে করেন তাহলে তো হবে না, আপনারা একটু বুঝে তারপর এগুলা একটু কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখানে একটা আইকন ব্যবহার করেছি, এখানে টাইটেল, এরপর দেখতেছি ডিসক্রিপশন। তো ওয়েব ডিজাইন যে কাজ করেন বা ওয়েবসাইট ক্রিয়েশন বা ফটোশপে কাজ করতেছেন এই সম্পর্কে আপনারা এখানে কিছু লিখে দিবেন। তো বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রাখতেছি। এরপর আমরা স্টাইলে আসবো। আসার পরে যদি আমরা দেখি বক্সের স্পেসটা আছে, কন্টেন্ট স্পেস আছে, এখানে আছে 15টাকে যদি বাড়ান তাহলে দেখতে পাচ্ছেন এটার স্পেসটা অনেক বেড়ে যাচ্ছে। বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটাই রাখতেছি। এরপরে যদি আমরা আসি ইমেজে আসি, তো ইমেজটাতে এখানে আমরা দেখতেছি ওয়েটটা একটু, এখান থেকে কিন্তু আমরা ইমেজটা ছোট বড় করতে পারবো। তো এইভাবে আমি রাখতে যাচ্ছি। তো এরপরে বর্ডার রেডিয়াস আছে, তো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে।
তো ইমেজটা এভাবেই থাক। এরপর আমরা কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর আমরা দেখতেছি টাইটেল আছে। তো টাইটেলের কালারটা আমরা এখান থেকে আমাদের এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, এরপর আমরা দেখতেছি এখানে আমাদের ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনের কালারটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে দিব। এখান থেকে কোন কালারটা দিলে আপনাদের কাছে ভালো লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো মোটামুটি যেটা এখন আছে ভালোই লাগতেছে। তো আমাদের আর একটু কাজ করতে হবে। এখন এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা যদি অ্যাডভান্সে আসি, এখানে আমরা পেডিং পেয়ে যাবো, এখানে আনলক করব। তো পেডিংটা যদি আমরা উপর দিকে বাড়াতে থাকি তাহলে দেখবেন উপরে জায়গাটা বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে মোটামুটি 30 আর বটমও আমরা 30 রাখতে পারি। বটম তো ভালোই লাগতেছে, বাট আমি চাচ্ছি আরেকটু বৃদ্ধি করতে। ঠিক আছে, আমরা এখান থেকে 40 করে যাই। আচ্ছা, এখন আমরা জাস্ট কি করব, এখানে সিলেক্ট করা অবস্থায় স্টাইলে আসবো। ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি একটু চেঞ্জ করতে, এখান থেকে আমরা হোয়াইট কালার দিতে পারি। দেওয়ার পরে আমরা দেখতেছি আমাদের এরকম দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না বিষয়টা কিরকম যেন লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। বাট এটাকে আমরা এখন কি করব, একটু বর্ডারে আসবো। আসার পরে আমরা যদি চাই এখান থেকে আমরা বর্ডার টাইপটা সিলেক্ট করতে পারি, সলিড দেওয়ার পরে এখন কিন্তু আমাদের বর্ডার দেওয়ার কারণে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, বাট এটা অনেক মোটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে 1 করে দিতে পারি। 1 করে দিলে মোটামুটি এখন ঠিক আছে। এভাবে আপনারা প্রত্যেকটা মাই সার্ভিস সেকশনের সবগুলা তৈরি করে নেবেন, কপি দেন পেস্ট। এভাবে পেস্ট করবেন তাহলে স্টাইলগুলো সবই ঠিকঠাক থাকবে। এখন আমরা এখানে যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করব। হোয়াইট কালার আছে, আমি চাচ্ছি না হোয়াইট কালার রাখতে, এটাকে এই কালারটা কপি করব। দেন এখানকার যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট কালারের, এটাকে আমরা একটু চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, দেন এটাকে পেস্ট করে দিলে দেখতেছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যান্ড ফটোশপে আছে, আবার টাইটেলটা আমরা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো টাইটেল চেঞ্জ করে ওখানে ক্লিক করব। দেন আমরা আবার স্টাইলে আসবো। আসার পরে আমরা কন্টেন্ট, দেন টাইটেলটা আছে এটাকে আমরা হোয়াইট করে দেই। আর এখানে ডিসক্রিপশন যেটা আছে সেটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি, হোয়াইটই দিতে পারি। আচ্ছা, এখন আমরা কি করবো, জাস্ট এটাকে কপি, দেন এটাকে পেস্ট স্টাইল করে দিতে পারি। আচ্ছা, পেস্ট স্টাইল করে দিলাম। এখন যদি এটাকে কপি দেন পেস্ট স্টাইল করে দিলে আমাদের এই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। এভাবে আপনারা খুব ইজিলি এরকম একটা সার্ভিস সেকশন তৈরি করে ফেলতে পারবেন। তো এরপরে আমাদের দেখতেছি এখানে অনেক জায়গা ফাঁকা আছে, বাট নিচে খুবই বাজে বিষয় দেখা যাচ্ছে। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে আসব। আসার পর এখান থেকে পেডিংটা আনলক করি, দেন আমরা বটমে পেডিং দিব। মোটামুটি আমরা 60 করে দিতে পারি। নাও এখন ঠিক আছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মাই সার্ভিস সেকশনটা কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমাদেরকে ট্যাবলেট অ্যান্ড মোবাইলের জন্য অপটিমাইজ করতে হবে। এজন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতেছি ট্যাবলেটের জন্য কিন্তু এখানে মোটামুটি ঠিকই আছে। এরপর যদি আমরা মোবাইলে যাই তাহলে দেখতে পারতেছি মোবাইলের জন্যও কিন্তু ঠিকঠাক আছে। তো আমাদের কিন্তু আর কাস্টমাইজ করা লাগলো না। ঠিক আছে, তো আমরা আবার ব্যাকে চলে আসব ডেস্কটপ মোডে। এরপর আমরা এখন অ্যাবাউট মি সেকশনটা তৈরি করব। এই জন্য এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দুইটা কন্টেনার এখানে আসবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাই রাখবো। এই জন্য ব্যাকগ্রাউন্ড এখানে এসে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিব। এরপরে আমরা এখানে একটা পিকচার অ্যাড করব, আর এখানে আমাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে। এই জন্য প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে একটা ইমেজ নিব, ইমেজটা এখানে দিয়ে দিব। দেন প্লাস এখানে চুজ ইমেজটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে সিলেক্ট এখানে ক্লিক করে দিব। সিলেক্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের ইমেজটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, বাট এই ইমেজটা খুবই বাজে লাগতেছে, আমরা এটা রাখবো না। এটা থেকে আমরা যদি স্কোয়ারটা ব্যবহার করি সেটা হয়তো ভালো লাগবে বেশি। হ্যাঁ, এটা একটু ভালো লাগবে বেশি, এজন্য আমি এটাই রাখতেছি। এখন আমরা যদি স্টাইলে আসি, আসার পরে নিচের দিকে আসব। এখানে দেখতেছেন বর্ডার রেডিয়াস আছে, এটাকে আমরা আনলক করব। তো টপে যদি আমি এখানে দেই 20, তাহলে দেখবেন যে এখানে আমাদের বর্ডার হয়ে গিয়েছে। এটা আমি আরেকটু বাড়িয়ে দিতে চাচ্ছি, এটাকে যদি আমি 80 মোটামুটি করি। ঠিক আছে, তো রাইটে আমরা চাচ্ছি এখান থেকে 20 করে দিব।
আর এখানে আমরা একটু বটমে করে দিব হচ্ছে 80 করে দিতে পারি। 80 এভাবেই থাক। আর এখানে লেফট সাইডে আমি দিতে চাচ্ছি না, এভাবেই ভালো লাগতেছে। ঠিক আছে, তো ইমেজটা কিন্তু ছোট বড় করা যাবে, নো প্রবলেম। তো ইমেজটা ছোট বড় করার জন্য আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারবো। ঠিক আছে, তো এভাবে আপাতত থাক। এরপরে আমরা চাচ্ছি আমাদের সম্পর্কে বিস্তারিত দেওয়ার জন্য, এই জন্য প্রথমে একটা হেডিং এখানে অ্যাড করব। এখানে আমরা লিখব হু আই অ্যাম। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু হোয়াইট কালার থাকার কারণে লেখাটা দেখা যাচ্ছে না, এজন্য আমরা স্টাইলে আসব। আসার পর আমরা এখান থেকে আমাদের কালারটা দিয়ে দিব। তাহলে দেখতেছেন আমাদের লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এরপর আমরা টাইপোগ্রাফিতে আসবো। আসার পর এখান থেকে আমরা বোল্ড করে দিব আর এর সাইজটা একটু বাড়িয়ে দিব। এখন আপাতত এখানে কাজ শেষ। তো এখন আমরা চাচ্ছি হু আই এম এর নিচে একটা ডিভাইডার ব্যবহার করতে। আমরা এটাকে কপি করি, দেন যদি এখানে এসে পেস্ট করি তাহলে আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু ছোট করব, দেন আমরা এখানে অ্যাডভান্সে আসব। আসার পরে মার্জিনটা এখানে অ্যাড করে দিয়ে দিব। ওকে, এরপরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সট এডিটর এখানটাকে এখানে ছেড়ে দিব। দেন আমরা এখান থেকে লিখব আমাদের সম্পর্কে যা যা লেখার সেটা লিখব। তো আমি এখান থেকে আমার সম্পর্কে ডিটেলস দিয়ে দিচ্ছি, কপি, দেন এখানে পেস্ট। এখানে আমার সম্পর্কে না, এখানে যা দেওয়া আছে এটা মনে করেন বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। তো দেখতে পারতেছেন এখানে কালারটা খুবই বাজে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে স্টাইলে আসব। আসার পরে যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে আমি চাচ্ছি মোটামুটি এই কালারটাই রাখতে, ব্ল্যাক কালারের, একদম ব্ল্যাকও না, ঠিক আছে, এরকম রাখতে চাচ্ছি। তো আপাতত আমরা যদি দেখি কিরকম লাগতেছে, আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগতেছে। তো এইভাবে আপনার এখানে ডিটেলস লিখে দিবেন। ওকে, তো আমাদের কিন্তু আপাতত আমরা দেখতে পারতেছি এটা খুবই ভালো লাগতেছে। আমরা এখন এখানে একটু পেডিং অ্যান্ড পেডিং অ্যাড করব, এই জন্য অ্যাডভান্সে আসব, টপে অ্যান্ড বটমে অ্যাড করব। টপে আমরা এখান থেকে দিয়ে দিব টপ মোটামুটি 50 আর বটমে দিব 60। ঠিক আছে, 60 একটু কমই হয়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে 70 করে দিতে পারি। 70, জি, এখন ঠিক আছে। তো আমরা এখন মোবাইল এবং মোবাইল এবং ট্যাবলেটের জন্য অপটিমাইজ করব। এর জন্য আসবো এখানে। আসার পরে দেখতেছি এখন কিন্তু আমাদের পিকচারটা ভালো লাগতেছে না এবং লেখাটাও খুবই বাজে দেখা যাচ্ছে। প্রথমে আমরা কি করব, এটাকে সিলেক্ট করি, দেন যদি আমরা এটাকে সিলেক্ট করার পরে লেআউট এখানে আসব। আসার পরে সেন্টারটা দেই, দেন এখানে যদি সেন্টার দেই তাহলে দেখবেন এটা সেন্টারে চলে আসতেছে। তো এই পিকচারটা আমি চাচ্ছি একটু বড় করতে। ঠিক আছে, একটু বড় করে দেই একটু। আর এখানে যে লেখাগুলো আছে এটাকে আমি চাচ্ছি একটু ছোট করে দিতে। তো সাইজ যেটাই থাক সমস্যা না, আমরা এখান থেকে আমরা যেন বোঝা যায় এরকম একটা দিয়ে দিব। ওকে, আপাতত আমরা দেখতে পারতেছি খুবই কম হয়ে গিয়েছে। তো এভাবে যেটা ভালো লাগবে আপনার কাছে মনে হচ্ছে এভাবে দিবেন, এভাবে ঠিক আছে। আর হু আই অ্যাম এটাকে আমরা একটু ছোট করে দেব, 43 আছে, মোটামুটি আমরা এখান থেকে 30 দিতে পারি। 30 দিলে ঠিক আছে। আর ডিভাইডার যেটা আছে সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করে দিব। ঠিক আছে, এখন আমরা দেখতেছি এটা খুবই পাশাপাশি, মানে একদম কাছে চলে আসছে। এটাকে আমরা সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে আসব। আসার পরে পেডিংটাকে আনলক করব, করার পরে লেফটে আমরা একটু যদি বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে এটা ডান সাইডে এভাবে চলে যাচ্ছে। ওকে, এই পাশে আমাদের গ্যাপ হয়ে গিয়েছে, মোটামুটি দুই পাশে সেম রাখবো আমরা যেন দেখতে ভালো লাগে। এটাকে দেন পাবলিশ করে দেই। এরপর যদি আমরা এখন মোবাইলের জন্য আসি, আসার পর যদি দেখি আমাদের কি অবস্থা। তো মোবাইলের জন্য যদি দেখি আমরা দেখতে পারতেছি মোটামুটি এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, বাট একটু প্রবলেম মনে হচ্ছে। সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করব, দেন সেন্টার, এটাকেও সেন্টার রাখবো, এটাকে সিলেক্ট করব, এটাকেও আমরা সেন্টার মতো করে দিব। এরপর আমরা অ্যাডভান্সে আসব। আসার পরে তো এভাবে না করে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখতেছি লেফট সাইডে পেডিং রয়েছে, এটাকে আমরা কেটে দেই, তাহলে এইভাবে আসবে। আমরা চাচ্ছি বাম সাইডে এবং ডান সাইডে দুই সাইডে পেডিং থাক। তো আমরা এইভাবে 10 করে দিলে দেখতেছি মোটামুটি ঠিক আছে।
বাট এটা ভালো লাগতেছে না, আমরা 15 করে দেই, তাহলে হয়তো ভালো লাগবে। জি, এখন দেখতেছি এটা পারফেক্ট আছে, এখন ঠিক আছে, মোবাইলেও সুন্দর লাগতেছে। মোবাইলের ক্ষেত্রে পিকচারটা একটু আমরা বড় করে দিতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে, দেন আমরা পাবলিশ করব। এরপর আমরা যদি ডেস্কটপ মোডে আসি, আসার পরে যদি আমরা পুরো সেকশনগুলো যদি দেখি একবার করে কিরকম লাগতেছে, এটা আমাদের মোটামুটি মাই সার্ভিস সেকশন, এরপর হু আই অ্যাম। ঠিক আছে, এখন আমাদেরকে আমাদের প্রজেক্ট সম্পর্কে জানাতে হবে, ঠিক না? আমাদের পোর্টফোলিও সেকশন তৈরি করতে হবে। এজন্য আমরা এখান থেকে আরেকটা কলাম নিয়ে নিব, সরি কন্টেইনার এখান থেকে নিতে হবে। তবে ব্যাকগ্রাউন্ডটা আমরা এবার চেঞ্জ করবো, এটা রাখবো না, স্টাইলে আসবো, আসার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা দিয়ে দিব। ওকে, আপনারা কিন্তু এখান থেকে অন্য কালার ব্যবহার করতে পারবেন, পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্টেনারটা এখানে নিয়ে এসে ছেড়ে দিব, দেন আমরা ওইটা একটু সম্পূর্ণ করে দিয়ে এখান থেকে আমরা ডুপ্লিকেট করব, সরি এভাবে না, এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এটাকে আমরা আর একটা কন্টেনার এখানে অ্যাড করতে হবে, অ্যাড করলাম, এটাকে আমরা ফুল করে দেই, দেন এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি তাহলে এভাবে আমরা তিনটা করে রাখবো এক সারিতে এভাবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে তিনটাই কিন্তু এই তিনটা কন্টেনারে কিন্তু এই কন্টেনারের মধ্যে দেখা যাচ্ছে বা এই বক্সের মধ্যে দেখা যাচ্ছে। এখন দেখতেছি বক্সগুলো মনে করেন যে এখন নিচে নিচে আছে। এখন যদি আমি চাই যে এই পাশে মানে একটা সিরিয়াল বাই থাকবে, তাহলে এটাকে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এটা এইভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এটাকে আমরা চাচ্ছি 6টাতে রাখবো, মানে 6টা করবো, এই জন্য আমরা ডুপ্লিকেট করলে এটা 6টা হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি উপরে আমাদের একটা হেডিং অ্যাড করতে, প্লাস আইকনে ক্লিক করব, হেডিং এখানে ক্লিক করে যদি আমরা এটাকে ছেড়ে দেই, দেখতেছেন এখানে কিন্তু কাজ করতেছে না, যদি এভাবে হয় সমস্যা নেই, এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন হেডিংটা এখানে নিয়ে আসবেন। সরি, এটা কাজ করতে একটু সমস্যা হতে পারে, এভাবে নিয়ে আসার পরে ছেড়ে দিবেন তাহলে হয়ে যাবে। এটাকে আমরা মাস পয়েন্টে নিয়ে আসবো। এখন আমরা এখানে লিখে দেব মাই প্রজেক্ট। ওকে, তো এরপর আমরা স্টাইলে আসবো, আসার পরে টাইপোগ্রাফিতে আসবো, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা বোল্ড করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে আমাদের ডিভাইডার একটা ব্যবহার করতে হবে, দেন কপি এখানে সিলেক্ট করব, দেন পেস্ট করে যদি করি আমাদের ডিভাইডারটা এখানে চলে আসবে। এটাকে আমরা মিডল পয়েন্টে নিয়ে আসছি, আমরা যদি একটু এটাকে কমিয়ে দেই তাহলে ভালো লাগবে। নাও দিস ইজ পারফেক্ট। তো এরপরে আমাদের প্রজেক্টগুলো এখানে অ্যাড করে দিতে হবে, এজন্য আমরা প্লাস এখানে ক্লিক করব, দেন ইমেজ এখানে এটা এভাবে প্রত্যেকটাতে ছেড়ে দেব, কপি দেন পেস্ট। ওকে, প্রত্যেকটাতে পেস্ট এভাবে করে দিব। এরপরে আমাদের ইমেজগুলো এখানে অ্যাড করব, এজন্য এখানে ক্লিক করব, দেন চুজ ইমেজ এখানে ক্লিক করব। আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো মানে আমাদের পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করতে হবে। তো আপাতত আমি এখান থেকে এটা রাখতেছি, দেন সিলেক্ট। এভাবে আপনারা আপনাদের ইমেজগুলো এখানে অ্যাড করে দিবেন। তো দেখতেছেন আমাদের কিন্তু প্রজেক্ট সেকশনটা অনেক দারুণভাবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে এটাকে একটু সাইজ মানে কাস্টমাইজ করতে হবে, এজন্য এখানে ক্লিক করব, আমরা পেডিংটা অ্যাড করব। এটাকে প্রথমে আনলক করে আমরা পেডিংটা এখান থেকে মোটামুটি 50 অথবা 60 যদি দেই তাহলে হয়তো ভালো লাগবে। জি, এখন ভালো লাগতেছে। তো বটমেও যদি আমি এখান থেকে 60 দিই তা আমরা 80 দিলে ভালো লাগবে বেশি, তো আমি এখান থেকে 80 দিয়ে দিলাম, দেন আমরা এটাকে পাবলিশ করে দিব। এখন আমরা ট্যাবলেট অ্যান্ড মোবাইলের জন্য কাস্টমাইজ করব। তো ট্যাবলেটের জন্য আমরা দেখতেছি বাই ডিফল্টলি কিন্তু অনেক সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে আছে, তো এভাবেই থাক। এরপর যদি মোবাইলে আসি, তারপরে যদি আমি দেখি মোবাইলের জন্য বাই ডিফল্ট কিন্তু অনেক দারুণভাবে কাস্টমাইজ হয়ে আছে, তো এখানে আমাদের কিন্তু আর কাজ করতে হচ্ছে না। তো আমরা যদি এখন আবার ডেস্কটপ মোডে আসি ব্যাক, এরপরে প্রজেক্ট সেকশনের পরে কিন্তু আমাদের থাকবে কন্ট্যাক্ট ফর্মটা। তো কন্ট্যাক্ট ফর্মটা আমাদের তৈরি করতে হবে, দেন আমাদের এখানে আবার ব্যাক করতে হবে। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে আবার ফিরে যেতে হবে, এর জন্য এখানে ক্লিক করব, দেন এক্সিট টু ওয়ার্ডপ্রেস এখানে যদি ক্লিক করি আমাদের হোম পেজে এখানে নিয়ে আসবে। আসার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা দেখতেছি আমাদের ড্যাশবোর্ড এখানে নিয়ে আছে। তো আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে একটা টেমপ্লেট মানে একটা ফর্ম তৈরি করতে হবে, এজন্য ফ্লুয়েন্ট ফর্ম এখানে আসবো, নিউ ফর্ম এখানে ক্লিক করব,
দেন নিউ ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করব। বাই ডিফল্ট কিছু টেমপ্লেট কিন্তু ওখানে দেওয়া আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তো একটা কন্ট্যাক্ট ফর্মের জন্য কি কি থাকে, নেম ফিল্ড থাকবে, একটা ইমেল বক্স থাকবে, এরপরে টেক্সট এরিয়া থাকবে, সিম্পল টেক্সট থাকবে, এই মোটামুটি এরকমই কিন্তু থাকে প্রত্যেকটা জায়গায়। তো আমাদের কিন্তু মোটামুটি আমাদের ফর্মটা তৈরি করা শেষ। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টেক্সট ইনপুট, টেক্সট এরিয়া এবং সাবমিট ফর্ম দেওয়া আছে। তো এগুলো কিন্তু আপনি নিজেও কাস্টমাইজ করতে পারবেন। যদি এটা কাস্টমাইজ করতে চান, টেক্সট এরিয়া এখান থেকে এভাবে টেক্সট এরিয়া এখানে দেখতেছেন কত কিছু চলে আসছে, এভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। বাট আমি চাচ্ছি বাই ডিফল্ট যেগুলো আছে সেভাবে রাখতে। এটাকে আমরা জাস্ট সেভ করব। তো এই ফর্মটার নাম দেওয়া আছে ব্ল্যাঙ্ক ফর্ম 3, বাট আমি এটাকে লিখে দিতে পারি ডেমো 3, ঠিক আছে। আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন, দেন সেভ ফর্ম। এখন যদি আমরা আবার আমাদের পেজে অল পেজেসে আসি, আসার পরে আমাদের হোম পেজটাতে আবার চলে যাব। বাট আমরা এতক্ষণ যেই কাজটা করলাম সেটা হচ্ছে এখানে দুইটা হোম পেজ আছে, আমরা একটু চেক করে নেই যে আমাদের হোম পেজটা আসলে কোনটা। তো আমাদের হোম পেজটা হচ্ছে এইটা, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর এখান থেকে আসতে পারি, অথবা আপনি চাইলে কিন্তু এডিট উইথ এলিমেন্টর এখান থেকেও আসতে পারবেন, নো প্রবলেম। তো আমি এখান থেকে আসতেছি, দেখতেছেন আমাদের কিন্তু এলিমেন্টরের যেই এডিট যেখান থেকে এডিট করতে হয় সেখানে নিয়ে যাচ্ছে। তো আমাদের পেজটা আবার ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখন প্লাস আইকনে ক্লিক করব। দেন আমাদেরকে এখন একটা কন্ট্যাক্ট ফর্ম সেট আপ করতে হবে। এজন্য প্লাস এখানে দুইটা বক্স আছে, দুইটা কন্টেনার আছে, এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা স্টাইলে আসব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা রাখতে চাচ্ছি, এভাবেই থাক। এরপর আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, এরপর যদি আমি এখান থেকে ফ্লুয়েন্ট লিখি তাহলে আমাদের ফ্লুয়েন্ট ফর্মটা দেখা যাবে। এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিব। দেন আমাদের ফর্মটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের ফর্মটা কিন্তু এখানে দেখা যাবে। ওকে, এরপরে আমাদের এই পাশে আমরা আমাদের ডিটেলস সম্পর্কে দিব, ঠিক আছে। তো ডিটেলস সম্পর্কে কি দিতে পারি আমাদের জন্য, আচ্ছা লেটস ওয়ার্ক টুগেদার। এরপরে আমাদের সম্পর্কে কিছু ছোট্ট করে লিখবো। এরপরে আমাদের ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, ঠিক আছে। তো আমরা এটাকে জাস্ট কপি করি। আচ্ছা, এটাকে জাস্ট একটু কপি করি। কপি করার পরে দেন প্লাস আইকন ক্লিক করব, হেডিংটা এখানে অ্যাড করব। হেডিংটা আমরা এখান থেকে দিয়ে দেব, এইটা স্টাইলে আসবো। এরপর আমরা কালারটা চেঞ্জ করি, কালারটা আমরা এটা দিয়ে দিতে পারি, অথবা আপনারা চাইলে যে কোনো কালার এখানে দিতে পারবেন, নো প্রবলেম। তো এটা যাচ্ছে আমরা একটু ছোট করতে, সাইজটা একটু ছোট করি। ওকে, দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। আমরা এখান থেকে হেডিং অ্যাড করতে পারি অথবা টেক্সট অ্যাড করতে পারি, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই রাখবেন, নো প্রবলেম। দুইটাতে কিন্তু সেম কাজই প্রায় করা যায়। আচ্ছা, আমরা হেডিংয়ে আসি। দেন আমরা আমাদের সম্পর্কে এখানে ছোট্ট করে লিখে রাখবো। লেখার পরে স্টাইল যদি আসে, আসার পর এখান থেকে আমাদের কালারটা করে দিব ব্ল্যাক। ব্ল্যাক করে দেওয়ার পরে টাইপোগ্রাফিতে আসবো। আসার পরে সাইজটা আমরা এখান থেকে একটু ছোট করব। দেন এটাকে আমরা 300 করে দিতে পারি, 300 400। দেন এখন ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, বাট এটাকে একটু আমরা একটু ছোট করি এভাবে, সরি এভাবে না, যে এইভাবে ছোট করতে চাইলে এভাবে একটু ছোট করে দিতে পারি এটা। বাট এটা দেখতেছি আমরা এখন এটা ছোট হয়ে গিয়েছে, বাট এটা আমি চাচ্ছি না ছোট করতে, এইভাবেই থাক। আচ্ছা, এভাবে কাজ করতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয়, ছোট বড় হয়ে যায়, তাহলে এখানে আসবেন। আসার পর দেখতেছেন আমরা এখান থেকে 50 করে দিলে এটা মাস পয়েন্ট আবার চলে আসবে, এটা সমান হয়ে যাবে। তো এরপর আমরা আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখবো আইকন বক্স, ঠিক আছে। আইকন বক্সটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আইকনটাকে আমরা ডিলিট করে দিব। তো টাইটেলটা আমরা এখানে লিখবো ফোন, PHONE ফোন। তারপরে এখানে আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। নাম্বারটা দেওয়ার পরে স্টাইলে আসবো। আসার পরে কন্টেন্টে আসবো। তো টাইটেল কালারটা আমরা কি দিতে পারি, এখান থেকে ব্ল্যাক কালারই দিতে পারি।
ঠিক আছে। এরপরে এখান থেকে ডেসক্রিপশনটা আমরা ব্ল্যাক কালারে দিতে পারি। তো এরপরে দেখতেছি আমরা এটা মাঝখানে রয়েছে, আমি চাচ্ছি না যে এটা মাঝখানে রাখতে, আমি চাচ্ছি এটাকে আমরা লেফটে নিয়ে আসতে। এভাবে আপনারা লেফটে নিয়ে আসবেন। তো আমরা দেখতেছি ফোন এখানে লেখা রয়েছে, পিটা ছোট হাতের দেওয়া রয়েছে। তো আমি চাচ্ছি না এটা এইভাবে রাখতে, পিটা আমরা বড় হাতে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর নাম্বারটা কিন্তু ব্যবহার করার সময় +880 এইভাবে লিখলে দেখতে ভালো লাগবে। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমরা এখানে দিয়ে দিব ইমেইল। মেইল দেওয়ার পরে আমরা দেখতেছি এটা বড় হয়ে গিয়েছে, এভাবে আমরা লিখতে পারি। এরপর আমাদের মেইল দিতে পারি এখান থেকে এমনি তাজমুল। এরপরে আপনাদের মেইলটা এখানে দিয়ে দিবেন। মেইলটা দেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে ফোন নাম্বার এবং নাম্বারটা একবারে দেখতেছি অনেক দূরে দূরে অবস্থান করতেছে। তো এটাকে আমরা কাস্টমাইজ করার জন্য সিলেক্ট করব, দেন স্টাইলে আসবো। আসার পর দেখতেছেন কন্টেন্ট স্পেসিক মানে স্পেসিং আছে, এখানে আমরা একটু যদি ছোট করে দেই তাহলে দেখবেন যে এটা কাছাকাছি হয়ে আছে। তো আমি এখান থেকে কপি দেন পেস্ট যদি করি, পেস্ট স্টাইল যদি করি, তাহলে দেখতেছেন আমাদের কিন্তু কাজ এখানে শেষ। তো এখন আমরা দেখতেছি এটা খুবই বাজে দেখা যাচ্ছে, এটা উপরে এটা নিচে মানে কিরকম যেন লাগতেছে। তো এটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে লেআউটে আসব। আসার পরে কন্টেন্টগুলো এখানে সিলেক্ট করব, দেন আমরা সেন্টারে ক্লিক করলে এগুলো সবই কিন্তু আমাদের সেন্টারে চলে আসবে। তো এখন আমাদের কিন্তু এটা ভালো লাগতেছে। এই যে এখানে যে ফর্মটা আছে, ফর্মটাও কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবই করা যাবে এখানে। তো আমি এখন আর দেখাতে চাচ্ছি না এটা। তো আমাদের এখন পেডিং অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে পেডিংটা টপে দিয়ে দিব 50, আমরা এখান থেকে দিতে পারি 60 এবং বটমে দিতে পারি 70। ঠিক আছে। তো আপাতত আমি এভাবেই রাখতেছি। আমাদের এখন মোবাইল এবং ট্যাবলেটের জন্য কাস্টমাইজ করতে হবে, এজন্য আমরা মোবাইলে ট্যাবলেটে আসব। আসার পরে দেখতেছি মোটামুটি কিন্তু এখানে ঠিকই আছে, বাট শুধু এই লেখাটা কেমন যেন লাগতেছে মনে। আমরা একটু এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অথবা আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অ্যাডভান্সে আসি। আসার পরে দেখতেছেন পেডিং দেওয়া আছে, এখানে যায় 60 এবং 70 দেওয়া আছে। এটাকে আমরা আনলক করি। করার পরে আমরা এখান থেকে টপে দিয়ে দিতে পারি 50 এবং বটমে দিতে পারি 50, আর লেফটে আমরা এখান থেকে দিতে পারি 20 যদি দেই তাহলে হয়তো বা ভালোই লাগবে 20। নাও দিস ইজ পারফেক্ট লুক। ওকে, এখন ঠিক আছে আমাদের মোটামুটি কন্ট্যাক্ট মি। ওকে, তো এবার আমরা যদি মোবাইলের জন্য আসি, তো মোবাইলের জন্য আমরা দেখতেছি ঠিকঠাকই আছে। আপনি চাইলে কিন্তু এগুলো মাঝখানে নিয়ে আসতে পারবেন। মাঝখানে নিয়ে আসার জন্য জাস্ট একটা করে সিলেক্ট করবেন, ঠিক আছে, এইভাবে মাঝামাঝি দিয়ে দিবেন, তাহলে হয়তো আরও ভালো লাগবে আপনাদের কাছে। এখন ঠিক আছে, দেন আমরা পাবলিশ করে দিব। তো আমরা আবার ডেস্কটপ মোডে আসি। আসার পরে আমরা কিন্তু দেখতেছি আমাদের কিন্তু বডি সেকশনটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হেডার অ্যান্ড ফুটারটা অ্যাড করব। তো হেডার অ্যান্ড ফুটারটা তৈরি করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে আসব। আসার পরে আমরা তো একটা হেডার তৈরি করার আগে আমাদের কিন্তু একটা মেনু তৈরি করতে হবে। তো মেনুটা তৈরি করার জন্য আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স দেন মেনুতে আসব। তো আমি দেখতেছি এখানে বাই ডিফল্ট কয়েকটা মেনু অ্যাড করা রয়েছে। তো এর আগে আমি তৈরি করেছিলাম, সেটা এখানে দেখা যাচ্ছে। তো মেনু তৈরি করার জন্য এখানে আসবেন কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক আসার পরে এখানে আপনারা দিতে পারেন, প্রথম অবস্থায় আপনারা হ্যাশ দিবেন, এখানে হ্যাশ দিবেন। দেন এখানে আপনারা যে লেখাটা এখানে লিখতে চাচ্ছেন সেটা দিবেন। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটে যাওয়ার পর উপরে কিন্তু লিখতে থাকে যে প্রজেক্ট, অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, এরকম থাকে। সো সেগুলো এখানে আপনারা লিখে দিবেন। তো এইভাবে আমি যদি লিখি, মোটামুটি আমাদেরকে টোটালি প্রথমে থাকবে হোম, এরপরে সার্ভিস, ঠিক আছে, এরপরে আমরা রাখবো অ্যাবাউট, দেন প্রজেক্ট, দেন কন্ট্যাক্ট, এভাবে আমরা রাখবো। তো আমি এখানে দেখতেছেন তো কয়েকটা তৈরি করা আছে, হোম, অ্যাবাউট, এরপরে সার্ভিস, এরপরে প্রজেক্ট আছে। তো এখন আমাদেরকে এখান থেকে আমাদের কন্ট্যাক্টটা অ্যাড করতে হবে। তো কন্ট্যাক্টটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে লিঙ্ক টেক্সটে দিব কন্ট্যাক্ট, ঠিক আছে। কন্ট্যাক্টটা অ্যাড টু মেনু এভাবে অ্যাড করে দিব। এখানে কিন্তু আরও অনেক কাজ আছে, সেটা আমরা একটু পরে দেখব। আপাতত আমরা মেনুটা তৈরি করলাম, দেন আমরা সেভ মেনু। তো মেনুটা তৈরি করার জন্য আপনাদের প্রথমে কিন্তু
এরকম আসবে না, ক্রিয়েট এ মেনু আসবে, সেখানে ক্লিক করে একটা মেনু তৈরি করে নেবেন। ঠিক আছে, দেন সেভ মেনু। তো আমাদের কিন্তু মেনুটা তৈরি করা শেষ। এখন আমাদের হেডার এবং ফুটার তৈরি করব, এর জন্য এখানে আসব। এরপরে আমরা এখান থেকে হেডার এখানে ক্লিক করব। তো ক্রিয়েট হেডার টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে, তো অ্যাড নিউ হেডার এখানে ক্লিক করব। দেন অ্যাড কন্ডিশন দেখা যাচ্ছে, তো আমরা কন্ডিশন দিতে পারি অল সাইড, আমাদের হেডারটা অল সাইডে দেখা যাবে। আর হেডারটার নামটা দিতে পারি আমরা মেইন, আচ্ছা আমরা হেডারটার নাম দিতে পারি HADER হেডার। আপনাদের মনের মতো এখানে একটা নাম দিয়ে দিবেন, সেটা আপনাদের মনে থাকবে। ঠিক আছে, দেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এরপরে আমরা এডিট অপশন ক্লিক করব। তো আমরা দেখতেছি এখানে হেডার এবং ফুটারটা তৈরি করতে একটু প্রবলেম হচ্ছে। কোনো সমস্যা নয়, আমরা এখান থেকে আমাদের হেডারটা তৈরি করব না, আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে, এই জন্য অ্যাড নিউ প্লাগইন আসবো। আসার পর এখান থেকে আমরা সার্চ করব ইলেমেন্টর হেডার অ্যান্ড ফুটার। তো ইলেমেন্টর হেডার লিখে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন ইলেমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এটাকে ইনস্টল করবেন। দেন আপনারা অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আপনারা এখান থেকে একটু রিলোড দিবেন। এরপর যদি আপনারা অ্যাপিয়ারেন্স এখানে মাউসটা রাখেন, দেন আপনারা ইলেমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাই ডিফল্ট কিন্তু একটা হেডার এন্ড ফুটার দেওয়া আছে, বাট আমি চাচ্ছি না এটা রাখতে। আমরা বাই ডিফল্ট এটাকে কি বলবো, মুভ টু টেক্সট ক্লিক করব, এখানে সিলেক্ট দেন অ্যাপ্লাই করে এটাকে ডিলিট করে দিব। আমরা চাচ্ছি নতুন একটা হেডার এবং ফুটার তৈরি করতে, এই জন্য অ্যাড নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হেডার, আমরা যেহেতু হেডার তৈরি করতেছি সেহেতু আমরা হেডার লিখতে পারি। দেন আমাদের টেমপ্লেটটা টাইপ অফ টেমপ্লেট থেকে এখান থেকে হেডার সিলেক্ট করব। তারপর আমরা ডিসপ্লে অন দেখতেছি, এখান থেকে আমরা ইন্টার ওয়েবসাইট এখানে ক্লিক করব। দেন আমরা যদি পাবলিশ করার আগে আমরা টেমপ্লেটটা দিব ইলেমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ। ওকে, পাবলিশ করলাম, আমাদের কিন্তু হেডার তৈরি করা শেষ। এখন আমরা এডিট উইথ ইলেমেন্টর এখানে আসব। আসার পর আমাদের কিন্তু আবার ইলেমেন্টরে যেখানে এডিট করতে হয় সেখানে নিয়ে যাবে। সেম টু সেম আমরা দেখতে পাবো, যেভাবে আমরা হোম পেজ ডিজাইন করেছিলাম ওই রকমই দেখতে পারতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফুটার দেওয়া আছে, থাক কোনো সমস্যা নাই। ফুটারটাও আমরা চেঞ্জ করব। প্রথমে আমরা হেডার তৈরি করব, এই জন্য এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমি চাচ্ছি এখানে 3টা বক্স রাখতে বা 3টা কন্টেনার নিতে, তো এখানে নিলাম। নেওয়ার পরে আমরা দেখতেছি এখানে এটাকে আমরা কি করব, ফুল করে দিব। ঠিক আছে, একবারে ফুল করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে অন্য ব্ল্যাক কালার করে দিতে পারি। এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা কালার করে দিবেন। দেওয়ার পরে এখানে আমরা দেখতেছি একবারে, এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন ইমেজটা এখানে দিব। দেওয়ার পরে আমাদের লোগো যেটা থাকবে সেই লোগোটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো আমি এখান থেকে আপাতত এটাকে রাখতেছি, সিলেক্ট, আমাদের লোগোটা অ্যাড করলাম। বাট এই লোগোটা খুবই বড় দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু ছোট করে দিব। তো আমরা দেখতেছি লোগোটা একবারে মাঝখানে রয়েছে, আমি চাচ্ছি না মাঝখানে থাক, এটাকে আমরা চাচ্ছি লেফটে রাখতে। তো লেফটে রাখলাম। এরপরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যদি নেভি লিখে সার্চ করি তাহলে দেখবো আমাদের নেভিগেশন দেখা যাচ্ছে। এটাকে আমরা জাস্ট এভাবে ছেড়ে দিব। তো আমরা কিন্তু মেনু তৈরি করেছিলাম, মেনু তৈরি করার সময় হোম, অ্যাবাউট আস, সার্ভিস, প্রজেক্ট, কন্ট্যাক্ট এভাবে দিয়েছিলাম, এর জন্য কিন্তু এভাবেই এখানে দেখা যাচ্ছে। তো মেনুটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতেছি এখানে আমাদের হোভার করলে ওভার ইফেক্ট একবার ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে আমাদের টেক্সটটা। তো এটাকে আমরা চেঞ্জ করবো, এই জন্য স্টাইলে আসবো। আসার পর আমরা যদি দেখি এখানে হোভার অ্যাক্টিভ, তো হোভার ইফেক্টটা আমরা কি দেবো, ব্ল্যাক না দিয়ে আমরা এখান থেকে আমাদের এই কালারটা দিতে পারি। ঠিক আছে, এই কালারটা দিলে খুবই বাজে লাগতেছে। তো আমরা এখান থেকে আমাদের কাস্টমাইজ করে আমরা এমন একটা কালার দেবো যেন হোভার করলে ভালো লাগে। জি, এখন ঠিক আছে, এই কালারটা আমরা একটু কপি করি। কপি করার পরে যদি অ্যাক্টিভে আসার পর এখান থেকে আমরা এই কালারটা চেঞ্জ করে দিব। তাহলে আমরা যখন অ্যাক্টিভ করবে কেউ তখন কিন্তু এই কালারটাই দেখা যাবে। ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। ওকে, তো এটাকে পাবলিশ করি। তো একটু একটু করে কাজ করবেন, না পাবলিশ করবেন, তাহলে আপনাদের ভালো হবে। এরপর আমরা এখানে সিলেক্ট করব এটাকে,
এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সার্চ করব সোশ্যাল। আচ্ছা, সোশ্যাল আইকন লিখে সার্চ করলে এটা পেয়ে যাব। জাস্ট এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতেছি সোশ্যাল আইকনগুলো অ্যাড হয়ে গিয়েছে। এটা অনেক বড় বড় দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি না এত বড় রাখতে। আমরা চাচ্ছি যে একটু ছোট করতে, জন্য স্টাইলে আসবো। আসার পরে সাইজটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে ভালো লাগবে। এখন ঠিক আছে মোটামুটি। তার প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পরে যদি আমি এখান থেকে অ্যাডভান্সে আসি, আমরা মার্জিন এবং পেডিংটা এখান থেকে মার্জিন এবং পেডিংটা আনলক করে দিলে পারে এখানে যে বাই ডিফল্ট একটা মার্জিন এবং পেডিং থাকে সেটা রিমুভ হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে আরও বেশি। তো এরপরে এখানে যা কিছু থাকবে সেটা যেন সেন্টারে থাকে, এই জন্য আমরা এটাকে সেন্টারে করে দিব, তাহলে ভালো লাগবে। তো এরপরে আমরা দেখতেছি এখানে সোশ্যাল আইকনগুলো দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি না এখানে অফিসিয়াল কালার রাখতে। আপনারা চাইলে এখান থেকে কাস্টম কালার দিতে পারবেন। এখান থেকে কাস্টম কালার দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে প্রাইমারি কালারটা কি করতে পারি, হোয়াইট কালার দিতে পারি। হোয়াইট কালার আর সেকেন্ড কালার যেটা আছে সেটা আমরা ব্ল্যাক কালার করে দিলে ভালো লাগবে। ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি এখানে বর্ডার আছে, বর্ডারটা আমরা একটু বাড়িয়ে দিলে পারি, এটা গোল হয়ে যাবে এভাবে। তো আমি গোলই রাখতেছি, মানে সার্কেল হয়ে গেল। এখানে পেডিং আছে, স্পেসিং আছে, র গ্রাফ আছে, এখানে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন একটু কাটাকাটি করে। ঠিক আছে, তো আমি আপাতত এভাবেই রাখতেছি। তো এরপরে যদি এটা কিন্তু আরও অ্যাডভান্স লেভেল, মানে অনেক সুন্দরভাবে এডিট করা যায়, আইকন ওভার আছে, এটা এইভাবে অ্যানিমেশন অ্যাড করা যায়। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এখানে ফেসবুক রয়েছে, যেহেতু ফেসবুকের লিঙ্কটা যে আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল অথবা পেজ যেটাই থাক না কেন, সেই পেজের লিঙ্কটা অথবা প্রোফাইলের লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিবেন। এরপরে টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন, এরপরে ইউটিউবের লিঙ্কটা এভাবে দিয়ে দিবেন। ওকে, এরপরে চাচ্ছেন যে আমি আরও কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাড করব, তাহলে অ্যাড আইটেম এখানে ক্লিক করবেন, দেন আইকন হোভারে ক্লিক করবেন। দেন আপনি যদি ইনস্টাগ্রামেরটা চান, ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, এখানে সিলেক্ট দেন ইনসার্ট, তাহলে দেখবেন যে এখানে আমাদের ইনস্টাগ্রামেরটাও অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের কাজ হবে এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়া। ওকে, এভাবে আপনারা অনেকগুলা করতে পারবেন। তো শেপ দেখতেছেন রাউন্ডেড আছে, স্কোয়ার আছে, সার্কেল আছে। আপনি এখান থেকে কিন্তু বর্ডার আমরা অ্যাড করে এভাবে সার্কেল করেছি, বাট আপনি চাইলে কিন্তু এখান থেকে সার্কেল এভাবে করে দিতে পারবেন। ঠিক আছে, নো প্রবলেম। তো রাউন্ডেড ছিল, এটা রাখতেছি। তো আমাদের কিন্তু আপাতত দেখতেছি এখানে যে সোশ্যাল আইকনগুলো আছে সেটা মাঝখানে আছে। আমি চাচ্ছি না এটা মাঝখানে রাখতে, আমি চাচ্ছি যে এটা যেন একবারে আমাদের ডান সাইডে চলে যায়। এই জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো, তাহলে ডান সাইডে চলে যাবে। দেখতেছেন এখন কিন্তু খুবই দারুণ লাগতেছে। বাট আমরা দেখতেছি আমাদের মেনুটাও কিন্তু এক সাইড হয়ে আছে, আমরা চাচ্ছি মেনুটাও যেন মিডল পয়েন্টে থাকে। তো এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আপনারা অ্যাডভান্সে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন এটাও কিন্তু মাঝখানে চলে আসবে। এখন দেখতেছেন যে অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের কিন্তু আমাদের হেডারটা তৈরি করা শেষ। আপনারা হেডারটা মোবাইল এবং ট্যাবলেটের জন্য কাস্টমাইজ করে নেবেন। তো এরপর আমরা যদি আসি ফুটারটাই, তো ফুটারটা আমাদের কাস্টমাইজ করতে হবে। এজন্য আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসব। ফিরে আসার জন্য এখানে ক্লিক করব, দেন এখানে ক্লিক করি। ওকে, এরপরে আমরা দেখতেছি অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্ট হেডার অ্যান্ড ফুটারে আসব। ঠিক আছে, আসার পরে আমাদের দেখতেছি আমাদের হেডারটা তৈরি করা হয়েছে। আমরা অ্যাড নিউ এখানে ক্লিক করব, দেন আমরা এখান থেকে আমাদের নাম দিব, আমাদের টাইটেল হবে ফুটার। দেন এখান থেকে আমরা ফুটারটা সিলেক্ট করি, দেন আমাদের এখান থেকে ইন্টার্স ওয়েবসাইট পাবলিশ করার আগে আমরা টেমপ্লেটটা এখান থেকে এলিমেন্টর ফুল উইজেট এখান থেকে, দেন আপডেট। এখন আমাদের দিতে হবে এডিট উইথ এলিমেন্টর। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব ব্ল্যাক কালার। ওকে, তো ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি চাচ্ছি একটা ওভারলে অ্যাড করতে, তো ওভারলে ক্লিক করি। এখান থেকে ওভারলে হিসেবে আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। তো দেখতেছেন এটা এইভাবে দেখা যাচ্ছে। আমি এটাকে রাখবো পজিশন সেন্টার অ্যাটাচমেন্ট যেটা আছে এভাবেই থাক। রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ কভার। এখন ঠিক আছে। তো
তো এখানে দেখতেছেন অপাসিটিটা অনেক বেশি দেখা যাচ্ছে, আমি এটাকে একটু কমিয়ে দিব, হালকার পরে রাখবো। তো এখানে আপাতত যেভাবে আছে বা দেখা যাচ্ছে এটাই ঠিক আছে। তো এখানে আমরা পেডিং অ্যাড করব, অ্যাডভান্সে আসব, পেডিং আনলক করব, উপরে দিব 30, কম হয়ে যাচ্ছে, এটা 50 দিতে পারি এবং বটমেও 50 দিতে পারি। এরপরে আমাদের ফুটারটা অ্যাড করতে হবে, মানে ফুটারের মধ্যে কি কি থাকবে সেটা এখানে অ্যাড করবেন। তো ফুটারে আমরা অ্যাড করতে পারি, এখানে প্লাস আইকন ক্লিক করব, ইমেজটা এখানে দিতে পারি, ইমেজটা আমরা সিলেক্ট করি, আমাদের এখান থেকে একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে দিব। ফুটারটা আপনারা আপনাদের মনের মতো করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। স্টাইলে আসবো, আসার পরে আমরা এখান থেকে এটাকে ছোট করব, দেন আমরা যদি এখান থেকে বর্ডারে আসি, এখান থেকে আমরা বাড়িয়ে দিব, ঠিক আছে। বাড়ানোর পরে আমরা সার্কেল করে দিলাম, এরপরে প্লাস আইকনে ক্লিক করব, হেডিং এখানে অ্যাড করব। এখান থেকে আপনারা আপনাদের সম্পর্কে এখানে আপনাদের সম্পর্কে ছোট্ট করে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আপাতত ছোট্ট একটা কিছু লিখে দিচ্ছি, ওকে। আপাতত এটা লিখে দিলাম, দেন স্টাইলে আসবো, টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা একটু ছোট করে দেই। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা করে দিব 400, ঠিক আছে। দেন আমরা যদি এখানটাকে মিডল পয়েন্টে নিয়ে আসতে চাই, এভাবে করে দিতে পারি। এখন ঠিক আছে। এরপর আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সোশ্যাল আইকনগুলো এখানে অ্যাড করে দিবে এভাবে। এটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে। সেভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তো সার্কেল করার জন্য আমরা এখান থেকে সার্কেল ক্লিক করলে একটা সার্কেল হয়ে যাবে। এরপরে আমাদের এখানে একটা হেডিং নিব, সরি এটা বেশি হয়ে গেল। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে হেডিংটা এখানে দিব, দেন এখানে সার্ভিসেস লিখতে পারি। দেন এটাকে আমরা দিব, স্টাইলে আসবো, দেন মিডল পয়েন্টে আসলাম, এটাকে একটু ছোট করে দিতে পারি, একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। এবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে লিখব আইকন, লিখলে পরে এখানে আমরা পেয়ে যাব আইকন লিস্ট, এটাকে এভাবে ছেড়ে দিব এখানে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এটাকে জাস্ট একটা একটা করে ওপেন করব, আর এখানে যে আইকনগুলো আছে এটাকে আমরা ডিলিট করে দিব। এখানে আমরা যে যে কাজগুলো করি, যেমন যে সার্ভিসগুলো আছে সেখানে আমরা অ্যাড করে দিতে পারি। যেমন আমরা কাজ করতেছি ওয়েব ডিজাইন, এভাবে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ঠিক আছে, প্রত্যেকটাতে এভাবে অ্যাড করে দিবেন। তো এখানে মোটামুটি দেখতেছি 3টা দেওয়া আছে, আর এখানে প্রত্যেকটাতে কিন্তু আইকনগুলো রিমুভ করে দিবেন, এভাবে 3টা দেওয়া আছে। এভাবে আপনারা চাইলে কিন্তু অ্যাড আইটেমে বাটন ক্লিক করে করে অনেক সার্ভিস এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আপাতত 3টা যে আছে অথবা 4টা এখানে রাখতে পারি, 4টা দিলাম, আইকনটা ডিলিট করে দিচ্ছি। আর আপনারা এখানে যে সার্ভিসগুলো অ্যাড করবেন, তো সার্ভিসের জন্য আলাদা আলাদা চাইলে পেজ তৈরি করতে পারেন। তো পেজ যদি আলাদা আলাদা তৈরি করেন তাহলে এখানে আসবেন, আসার পর দেখতেছেন লিঙ্ক দেওয়া রয়েছে, অপশন আছে, এখানে লিঙ্কটা অ্যাড করে দিবেন। তো এটাকে আমরা চাচ্ছি মিডল পয়েন্টে নিয়ে আসতে। তো মিডল পয়েন্টে নিয়ে আসার জন্য আমরা স্টাইলে আসবো, আসার পরে দেখতেছি এখানে আমাদের মিডল পয়েন্ট দেওয়া আছে, এটাকে আমরা সেন্টার লাইন করে দিতে পারি। এখানে আমরা দেখতেছি অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। এটাকে চাইলে আমরা কিন্তু অনেক এখনও কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা হোয়াইট কালার দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আইকন কালার, তো আমাদের আইকন কালার না, আমরা টেক্সট কালার পরিবর্তন করব। এখান থেকে আমরা টেক্সট কালারটাও হোয়াইট করে দিতে পারি। আর হোভারের জন্য যদি হোভার করে তাহলে আমাদের কালারটা হবে, এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি, তাহলে দেখবেন যে হোভার করার সাথে সাথে কালারটা এরকম আসবে। তো আমরা দেখতেছি আমাদের ফটোটা কিন্তু অনেক দারুণভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এটাকে জাস্ট এখন পাবলিশ করব। জাস্ট পাবলিশ করার আগে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে লেআউটে আসবো, আসার পরে আমরা চাচ্ছি এখানে যা কিছু থাকবে সব কিছু সেন্টারে থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন ঠিক আছে, দেন আমরা এটাকে পাবলিশ করব। তো আমাদের কিন্তু হেডার এবং ফুটার তৈরি করা শেষ। আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসি, তো এখন আমাদেরকে পেজে আসতে হবে। তো আমরা দেখতেছি আমাদের প্রথম যে হোম পেজটা আছে এটা আমাদের কোনো কাজের না, এটাকে আমরা ট্রাস্টে করে দেব বা ডিলিট করে দেব। এটা হচ্ছে আমাদের মেন হোম পেজ, এটাকে আমরা এইমাত্র ডিজাইন করলাম।
তো এখানে দেখতেছে আমাদের হোম পেজে কিন্তু হেডার অ্যান্ড ফুটার নেই। তো আমরা হেডার অ্যান্ড ফুটার অ্যাড করব। হেডার অ্যান্ড ফুটার অ্যাড করার জন্য আমাদেরকে কিন্তু আবার এডিট উইথ এলিমেন্টর এখানে আসতে হবে। এখান থেকেও আসতে পারবো, অথবা এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেও এখান থেকে আসতে পারবো। তো আমরা আমাদের পেজের মধ্যে এখন চলে আসছি। তো এখন আমরা দেখতেছি আমাদের কিন্তু এখানে হেডার অ্যান্ড ফুটার নেই। তো এটা নিয়ে আসার জন্য আমরা সেটিংয়ে আসবো। আসার পর যদি আমরা এখানে আসি তাহলে দেখতেছেন ক্যানভাস দেওয়া আছে, জাস্ট এলিমেন্টর ফুল উইথ এটাকে দিব। দেওয়ার পরে আমরা একটু যদি ওয়েট করি তাহলে দেখবেন যে আমাদের হেডার এবং ফুটারটা এখানে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু হেডার অ্যান্ড ফুটারটা দেখা যাচ্ছে। ওকে, এটাকে আমরা যদি দেখি কিরকম লাগতেছে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হেডার এবং ফুটারটা খুবই ভালো লাগতেছে। তো আমি চাচ্ছি যে আমার হেডার এবং ফুটারটা যেটা আছে এভাবে আমি স্ক্রল করার সাথে সাথে যেন এভাবে উপর দিকে চলে না যায়, এইটা যেন আমাদের উপরে থাকে, সবসময় স্টিকি হয়ে থাকে। তাহলে কি করব, আমি আপাতত এখন আমাদেরকে এখান থেকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে আমাদেরকে আবার ড্যাশবোর্ডে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আমাদের অ্যাপিয়ারেন্স এখানে আসতে হবে, এলিমেন্টর হেডার এবং ফুটার আবার ব্যাক করতে হবে। এখান থেকে হেডারটা আমরা এডিট উইথ এলিমেন্টরে আসব। আমরা যদি এখন এটাকে সিলেক্ট করি, দেন আমরা যদি অ্যাডভান্সে আসি, আসার পর আমরা এখানে দেখতে পাবো স্টিকি হেডার ইফেক্ট। এখানে আমাদের এটাকে ওপেন করতে হবে, দেন আমাদেরকে এটাকে ইনেবল করতে হবে। জাস্ট এটা পাবলিশ যদি করি, পাবলিশ করার পরে আমাদের হোম পেজ যেটা আছে এটাকে যদি আমি এখন রিলোড দেই তাহলে আপনারা দেখতে পারবেন যেটা স্টিকি হয়ে গিয়েছে, মানে আমরা স্ক্রল করলেই সে আমাদের হেডারটা চলে যাচ্ছে না, হেডারটা ফিক্সড হয়ে আছে উপরে। তো এখন যদি আমি দেখি, তো আপনারা যদি দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করার সাথে সাথে কিন্তু হেডারটা চলে যাচ্ছে না, হেডারটা এখন ফিক্সড হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে আরেকটু কাজ করলে কিন্তু আমাদের ওয়েব ডিজাইনের কাজ সম্পূর্ণ প্রায় শেষ হয়ে যাবে। আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসব। তো ড্যাশবোর্ডে ফিরে আসার পর আমাদের সাইটটা যদি আমি একটু ভিজিট করি তাহলে দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটে যে ডিজাইন করলাম এটা হোম পেজ হিসেবে এখনও নাই। ঠিক আছে, তো আমরা কি করব, এখন আমাদেরকে একটু কাজ করতে হবে। এর জন্য আমাদের এখান থেকে সেটিং থেকে রিডিংয়ে আসতে হবে। আসার পরে আমরা এখানে ক্লিক করব, দেন আমাদের হোম পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা সেভ চেঞ্জ ক্লিক করি, এরপরে যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের হেডার অ্যান্ড ফুটারটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, দেখতে পারতেছেন আমাদের কিন্তু হেডারটা এভাবে আছে, দেন ফুটারটাও এভাবে আছে। এভাবে আপনারা কিন্তু ইজিলি খুবই সুন্দরভাবে একটা হেডার এবং ফুটারটা তৈরি করে ফেলতে পারবেন। বাট আপনি যে হেডার তৈরি করেছেন এটা কিন্তু কোনো কাজেরই এখন আসবে না। এখানে যদি এবার সেকশনে ক্লিক করেন, সার্ভিস, প্রজেক্ট, অ্যাবাউট বা হোম ক্লিক করতে কিন্তু কোনো কাজে আসতেছে না। তো এখন আমরা এগুলাকে এখন কাজ করাবো। আমাদের অ্যাবাউট আস বাটনে ক্লিক করলে সে যেন আমাদের অ্যাবাউট সেকশনে চলে আসে। এরপর যদি সার্ভিসে বাটন ক্লিক করে আমাদের সার্ভিস সেকশনে চলে আসে। এরপর যদি প্রজেক্ট সেকশনে ক্লিক করে সেই জন্য আমাদের প্রজেক্ট সেকশনে চলে আসে। এবার কন্ট্যাক্টে ক্লিক করলে সেই জন্য আমাদের এই কন্ট্যাক্টের সেকশনে চলে আসে। এভাবে এটাকে বলা হয় জাম্প মেনু। ঠিক আছে, তো আমরা এটা তৈরি করব। এই জন্য আমাদের হোম পেজে আবার ব্যাক করতে হবে, মানে হোম পেজে আসতে হবে, এডিট করতে হবে। তো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে আসবো। আসার পর আমরা এখান থেকে জাস্ট এখানে এই সেকশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাডভান্সে আসব। আসার পর আমরা দেখতেছি সিএসএস আইডি, এটাকে আমরা লিখব হোম, এটাকে আমরা হোম দিব। দেওয়ার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসব। আসার পর এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স দেন মেনুতে আসতে হবে। আসার পর আমাদের হোম সেকশন যেটা আছে, হোম মেনু আছে, ইউআরএল এর জায়গায় আমাদের এই হোম ওখানে যা যেভাবে লিখছেন সেম টু সেম এখানে লিখতে হবে। হ্যাশ হোমের আগে আমাদের ওয়েবসাইটের যে মেন লিঙ্কটা আছে এটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, তো আমরা প্রত্যেকটাতে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে হ্যাশ, তারপরে ওখানে যা লিখবেন সেটাই কিন্তু এখানে থাকতে হবে। আমি প্রত্যেকটাতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে অ্যাড করা শেষ। তো আমরা আবার এখানে ব্যাক করব। ব্যাক করার পরে আমাদের এটা হচ্ছে স্কিল সেকশন, এরপর আমাদের সার্ভিস সেকশন আছে, সার্ভিস সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স আসব। আসার পরে আমাদের সিএসএস আইডি এখানে আবার লিখব সার্ভিস। এখানে আপনি যাই লিখবেন সেটাই কিন্তু ওখানে লিখতে হবে। একটু যদি 19-20 হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। এটা হচ্ছে সার্ভিস সেকশন। তো সার্ভিস সেকশন যেহেতু এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি সার্ভিসেস। ওকে, ওখানে যা লিখবো এখানে কিন্তু তাই লিখতে হবে। তো এরপর লিখতেছি আমরা অ্যাবাউট। তো আমরা এখান থেকে
জাস্ট অ্যাডভান্সে আসবো। আসার পরে আমরা দেখতেছি সিএসএস আইডি রয়েছে, এখান থেকে আমরা চাচ্ছি অ্যাবাউট এখানে লিখতে। তো অ্যাবাউটটা এখানে থেকে আমি কপি করব, দেন আমরা অ্যাবাউট আস এখানে যেটা আছে, তো অ্যাবাউট আস না লিখে আমরা এখান থেকে অ্যাবাউট দিতে পারি, ঠিক আছে। অ্যাবাউট দিলেই ভালো লাগবে। তো আমি রিমুভ করে দিলাম এটাকে, আমরা এখান থেকে অ্যাবাউটটা অ্যাড করছি। এরপরে আমাদের দেখতেছি এখানে আছে প্রজেক্ট সেকশনটা ক্লিক করব, দেন এটাকে অ্যাডভান্সে আসবো। আবার এখান থেকে সিএসএস আইডিতে আমরা লিখতে পারি প্রজেক্টটা জাস্ট কপি, দেন আমরা ফিরে আসবো। এখান থেকে আমাদের প্রজেক্টের সেকশনে এটাকে অ্যাড করে দিতে হবে। এরপর আমরা দেখতেছি আমাদের কন্ট্যাক্ট সেকশন আছে, কন্ট্যাক্টটা জাস্ট এখান থেকে অ্যাডভান্সে এসে আমাদেরকে সেম ভাবে এখানে লিখে দিতে হবে কন্ট্যাক্ট। এখানে আপনি চাইলে আপনার নামও লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ওখানে যাই লিখবেন এখানেও কিন্তু তাই দিতে হবে। এখানে কিন্তু কাজ শেষ। এখন আমরা এটাকে কি করব, পাবলিশ করতে হবে অবশ্যই। তো আমরা দেখতেছি এখানে অ্যাবাউট আ সার্ভিস প্রজেক্ট, এটা কিন্তু সিরিয়াল মেনটেন করে নাই, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে হোম, তারপরে মাই সার্ভিস, অ্যাবাউট আছে আগে সার্ভিস, তারপরে অ্যাবাউট আস আছে, তাই প্রজেক্ট। তো সার্ভিসটা আগে নিতে হবে। তো সার্ভিসটা আগে নেওয়ার জন্য জাস্ট এখানে এগুলোকে আমরা একটু অফ করে দেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। অফ করে দিলাম। তো সার্ভিসটা আমরা অ্যাবাউটের উপরে নিয়ে আসবো এভাবে, ঠিক আছে। নিয়ে আসার পরে সেভ মেনু, তাহলে হোম সার্ভিস এভাবে সিরিয়াল মেনটেন হবে। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের উপরে হেডার রয়েছে, এরপর আমাদের সবকিছু ঠিকঠাক আছে, সার্ভিস রয়েছে, অ্যাবাউট, প্রজেক্ট, কন্ট্যাক্ট। এখন যদি আমি সার্ভিসে ক্লিক করি, আমাদের সার্ভিস সেকশনে নিয়ে আসবে। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে নিয়ে আসবে। প্রজেক্ট সেকশনে ক্লিক করলে প্রজেক্ট সেকশনে নিয়ে আসবে। কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্ট সেকশনে নিয়ে আসবে। তো এখানে দেখতেছেন যে হেডারটা আছে, হেডারটা কিন্তু খুবই বাজে দেখা যাচ্ছে, মানে ফিক্সড হয়ে আছে এই জন্য আর কি। তো হেডারটা ট্রান্সপারেন্ট হেডার ব্যবহার করবেন এই ক্ষেত্রে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। হেডারটা আরও অ্যাডভান্স লেভেলের এডিট করা যায়, অনেক সুন্দরভাবে এডিট করা যায়, এডিট করলে অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনার এরকম একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আর যারা আপনারা চাচ্ছেন যে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, আরও অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখে নিতে পারেন কীভাবে এডিট করা যায়, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা আমার এখানে কাজ শেষ হয় নাই, এখনও কাজ শেষ হলে আপনারা দেখতে পাবেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ থাকবে, এখানে প্রজেক্ট সেকশন রয়েছে, ঠিক আছে। এভাবে তৈরি করতে পারবেন। এখানে ব্লগ সেকশন অ্যাড করলে আমরা ব্লগ লিখলে আরও ভালো হবে, কন্টেন্ট অ্যাড করব, অনেক সেকশন, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো আর যদি চান যে আর আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে অনেক অ্যাডভান্স লেভেলে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারবেন। তো যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে, ই কমার্স, ব্লগ, এজেন্সি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি এই ভিডিওটা আপনার কোনো কাজে আসে বা একটু সামান্য উপকার হয়, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন। সাবস্ক্রাইব না করেন ভাই, একটা লাইক করে দিন অথবা একটা কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।